ওরে লাভি কোথায় আছে আরেক মিনিট লাভু সিল্লাও গেছে হারাম কফি চিল্লায় কফি স্ত্রীকে বেশি বেশি ভালোবাসা নবী সমস্ত মুসলিমদেরকে বেশি বেশি ভালোবাসতেন যারা বুড়ো হয়ে গেছে তারা চিন্তা করতেছে এই ওয়াজ এত বছর পরে করবো আমি জোয়ান থাকতে করতাম বুড়ো বয়স তুমি তোমার মা বৃদ্ধ বাপকে সেপারেট বিছানায় ঘুমাইতে দিও না আবার আমার দিকে তাকাও লুক এট মি তুমি তোমার মা তোমার বাবাকে সেপারেট চোখের মধ্যে ঘুমাইতে দিও না একটা দামি খাট কিনা দিবা ঠিক কিনা বলো হযরত জাবের নবীকে বললেন জাবের রে নবীরে আমার কথা কইয়া আমাদের বাসায় একবার দাওয়াত দিতে পারো না আমি বকরি পালি ভেড়া পালি খাসি পালি এগুলি আনি আমি জবে করব নবীর নামে মুনা করব নবী আসবে নবী খাবে পারো না একদিন যাইয়া নবীকে সালাম দিতে হযরত জাবের নবীর বাড়িতে গেলেন নবীজি গো আমার বেগম আপনাকে ভালোবাসে বকরি জবে করবে বেড়া জবে করবে খাসি জবে করবে আপনি যাবেন নাই বলেন যাবে কালকে সকালে আমি তোমার বেগমের দাওয়াত গ্রহণ করলাম বিবি রে নবী তোমার দাওয়াত গ্রহণ করছে রাজি হইছে খুশি হইছে জাবেরের বিবি বকরি ভেড়া খাসি জবে করলো এগুলি জবে করলো কিন্তু হাদিস শরীফ আছে জাবেরের দুটি ছেলে ছিল এই 10 বছর আর 12 বছরের দুই ছেলে এরা বলতেছে নবী নাকি আমাদের বাড়িতে আসবে মা দাওয়াত দিছে বকরি ভেড়া খাসি জবে করছে আয় রে আমরা দুই ভাই নবীর নামে জবে হয়ে যা এটা একটা বিশুদ্ধ হাদিস অস্বীকার করা যাবে না আমি পরে প্রমাণটা আপনাদেরকে আমি পেশ করব দুই ভাই নবীর নামে জবে সুবহানাল্লাহ জাবের গেছে জাবেরের কাছে বলে নাই এই মহিলা জাবেরের কাছে বলছে জাবেরের কাছে বলে নাই জাবের নবীর আনতে গেছে ঠিক তখনই আল্লাহ পাক বললেন জিবরিল রে নবীকে বলো জাবেরের দুইটা ছেলে আছে সুবহানাল্লাহ বলে ও ছেলে দুইটা নবীরে সাথে লইয়া নবীরে কইও একসাথে জাবেরের বাড়িতে খাবার অসুবিধা কোথায় জাবেরের বউ বিছনা করছে গোশত পাকাইছে নবীর সামনে দিছে জাবের রে নবীরে কও বিসমিল্লাহ বলতে নাই বলেন জাবের তো তোমার কি দুইটা ছেলে আছে আছে তো বিবি রে ছেলে দুইটা কই নবীরে কও এরা একটু বাইরে খেলতে গেছে এরা ক্ষুধার্ত নয় ওরা একটু দূরে খেলতে গেছে সুবহানাল্লাহ এটা কি ধরনের ভালোবাসা কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম
আল্লাহ বলেছেন আমার নবীকে যারা ভালোবাসবে আমি নিজে এদেরকে ভালোবাসবো ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং আমি এদের জীবনের সমস্ত গুনাহ মাফ করব। নারে তাকবীর, চিল্লায় বলতে হবে নারে তাকবীর। আমি তো আমার হেল্প করার দরকার। কিছু লোক আছে, কিছু বক্তা আছে, আসার আগে পাঠায় জায়গা মতন বইস আর খালি তকবীর দিবি, পাবলিক মনে করবো আমি বোমবাস্টিক খাবো। I don't like this, আমি পছন্দ করি, আমার দরকার না। আপনাদের কষ্ট হচ্ছে, আমার সাথে মুনাজাত দিয়ে যাবে একটা আলো। আমার জীবনের শেষ মুনাজাত। আমি কালকে যাব অনেক দূর, সিলেট যাব, সিলেট 2 দিন। আপনাদের এখান থেকে যেতে হবে, এরপরে সিলেট যেতে। মৌলানা, আমার নাম মিজানুর রহমান মৌলানা, সে আপনাদের পক্ষ থেকে দাওয়াত দিয়েছে। পুরো ভালো, আপনারাও আপনাদেরকেও আমার পছন্দ হয়েছে, আপনাদের পছন্দ হয়েছে নি আমার, তাইলে তো ঠিকই আছে। ওদিকে যাই না, আমি মূল কথাটা শেষ করতে। জাবিরের বিবি বলে, জাবের নবীরে বলো রে, এরা বাইরে খেলতে গেছে। কত দূর ওদের খবর দেওয়া যায় না। জাবের বউ কয়, জাবের রে নবীরে বলে দাও, আর কতক্ষণ কথাটা লুকাবো, ঘটনাটা আমি গোপন রাখবো। আর কত নবীরে বলো, আমার 2টি ছেলে নবীর নামে জবে হয়ে গেছে। কম্বল দিয়া আবৃত করে 2 ছেলের মৃতদেহ আমি ঘরের পেছনে রেখে দিয়েছি। নাই বললেন, যাবে রে নিয়ে যাও, ছেলে 2টির কাছে আমাকে নিয়ে যাও। আল্লাহ বলছে ওদের নিয়ে একসাথে তোমার বাড়িতে খাবার খাইতে। নিয়ে যাও রে। ইমাম আযম আবনী রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা তাসদীক করছে, বিশ্বাস করছে এবং বলেছে এটা বিশুদ্ধ হাদিসে। ইমাম আযম, তুমি আর কয় নম্বরের মোল্লা আর বলছো? ইমাম আযম, وإذ سألت ربك في ابن جابر قد مات فأحياه فقد أرضاه। চিৎকার মেরে বলে আল্লাহ। দিনের নবী জাবেরের মাথার কাছে দাঁড়ায় ডাক দিছে, জাবেরের 2টা ছেলে রে, তোদের নবী তো তোদের বাড়িতে আসতে এখন আল্লাহ কইছে তোদের নিয়ে একসাথে খাইতে। আল্লাহ কইছে খাইতে। ইমাম আযম বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ ওই 2টা ছেলেকে জীবিত করে। ফকত আরদা নবী, শুধু তোমার খাতির, চিল্লায় কোন সুবহানাল্লাহ। ফকত আরদা, ইমাম আযম বলেন এই কথাগুলো আল্লাহ বলছে, হে নবী ফকত আরদা, তোমাকে খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি ছেলে জীবিত করে দিলাম।
ওই ছেলে যদি অনেকদিন দুনিয়াতে বেঁচে ছিল, চিল্লায় বল সুবহানাল্লাহ, নারে তাকবীর। ঈসা আলাইহিস সালাম যদি মনে মানুষের সাথে করতে পারে, আমাদের নবী পারে না? যুবক বাবারা, নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, ঠিক কি? নিজের জীবনের চাইতে বেশি না, পিতা মাতার চাইতে। হাশরের ময়দানে নবী পাক হাদিসের অংশ বলে আমি শেষ করব। কেউ লড়বেন না, একটা লোক ইস্তেঞ্জা করলেও লড়বেন না। কারণ আপনার মা, বাবা, দাদা, দাদি এরা বসে আছে কবরে, ঠিক কি না বলো? আমরা জান্নাতে বসে আছি, ঠিক কি না? জোরে কও, ঠিক কি না? জান্নাত কথাটা বিশ্বাস না করলে ঈমান থাকবো? কোথায় বসে আছি? নবীরে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি না কম, পিতা মাতার চাইতে বেশি না কম, ছেলে পেলের চাইতে বেশি না কম। নবীকে ভালোবাসতে নিজের জীবনের। ছোট্ট করে একটা হাদিসের কথা বলে ফেলি, আমার দিকে নজর করে। এটা একটা বিশুদ্ধ হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন জিবরিল রে মদিনার দিকে যাও, ওখান থেকে আমার নবীকে উঠাইয়া আমার সালাম বলে দাও, আর বলো আমি আমার নবীকে স্মরণ করলাম। হযরত জিবরিল বলবেন আল্লাহ গো কোন দিকে যাব? সোজা পশ্চিম দিকে যাইতে যাইয়া দেখবে নবীর রওজা থেকে নূর বের হয়ে আসতেছে। ওখানে দাঁড়ায়া রে ওগো নবী, আল্লাহ পাক আপনাকে সালাম দিছে। বারবার চিল্লায়া বলতেছে নবী গো আল্লাহ আপনাকে সালাম দিছে। নবী দুই হাত ভর করে কবরে দুই ধারে দুই হাত ভর করে দাঁড়ায় দেখবে মানুষ আর মানুষ। জিবরাইল রে আমার আল্লাহ আমার উম্মত গুলাকে জাহান্নামে নিক্ষেপ করে এখন আমাকে পাঠাইছে নিয়ে যাবে তোমাকে জান্নাত দিবার জন্য। এটা তো হয় না, এটা তো হয় না রে। জিবরাইল বলবে এখন হিসাব আরম্ভ হয় নাই, আপনার অপেক্ষায় বসে আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা ويقول إبراهيم خليل الله نفسي ويقول موسى كليم الله نفسي ويقول عيسى روح الله نفسي نفسي। সমস্ত নবীরা জীবন বাঁচাও জীবন বাঁচাও, কিন্তু আমার নবী বলবেন রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। নিজের জীবনের চিন্তা করবেন না, আমাদের চিন্তা করবেন। চিৎকার করে বলো আল্লাহু আকবার। যেটা কুরসি থাকবে আমার দিকে তাকাবে, হাশরের ময়দানে দুটো কুরসি থাকবে, একটার মধ্যে আল্লাহ বসবেন আর একটা বাম পাশে খালি থাকবে। আল্লাহ বলবেন হাবিবি ও আমার বন্ধু রে, এই কুরসিটা তো আমি তোমার জন্য বানাইছি। আল্লাহ গো আমার জন্য, আমি তো এটা বসবো না। কেন বসবেন? এটা তো আপনার,
আমি রহমানুর রহিম রহমাতুল লিল আলামিন চিল্লায়ে বলেন আল্লাহু আকবার আপনি বলবেন না কে বলবে নবী বলবেন আল্লাহ গো আমার উম্মতের খবর কি তখন নবী আল্লাহর পাশে সেজদায় পড়ে যাবে সেজদায় পড়ে তিনি কাঁদতে থাকবেন আমার উম্মতের একটা ব্যবস্থা করো তুমি না বলছো আল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা আখিরাত নাকি আমার বেটার হবে সুন্দর হবে আখিরাতে নাকি আমার ইজ্জত বৃদ্ধি হবে আল্লাহ গো আমি কি কম কষ্ট করছি তুমি বলো উহুদের ময়দানে জাত বানছি ঠিক কি না বলে আমি ওদিকে যাব তাইফের জমিনে আমার গায়ে তাজা রক্ত আমি জীবনে কতবার যে হজ করলাম চিল্লায় বলেন মারহাবা আবার আমি এই রমজানে চলে যাচ্ছি উমরা করে ভালো করে তাড়াহুড়া করে হাঁটতেও পারি একজনে দুজনে ধরে ধরে আমাকে নিয়ে যায় মঞ্চে নামায় বসায় কিন্তু এইবার আবার জীবনের লাস্ট আমার মনে হয় না আর বেশি দিন বাড়বে 80 বছরের বেশি তো আর মানুষ এত বছর বাঁচে আমার বাবা দোয়া করে গেছে তুমি ওয়াজ করতে করতে মারা যাবে সুবহানাল্লাহ গো তুই ওয়াজ করতে করতে মারা যাবে আমি হিসাব রাখি কয়বার যে মক্কা মদিনায় গেলাম উমরা যে কয়বার করছি হিসাব নাই চিল্লায় একবার বলে মারহাবা আলহামদুলিল্লাহ আমার জীবনে এই কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে একবারে মনোযোগ দিয়ে আমার জীবনে আমি কতবার গেছি তাই দেখতে তাইফের ওই জায়গা যেখানে তাইফের ছেলেরা নবীকে পাথর মেরেছিল ছোট্ট ছোট ছেলে পাথর হাতে করে আসছে নবীকে মারবে তখন নবীর সফরের সাথী ছিলেন হযরত যায়েদ বিন হারেসা পালক পুত্র হযরত যায়েদ দুই হাত উঁচু করে ডাক দিয়ে বলতেছে তাইফের ছেলেরা এটা তো আল্লাহর নবী তুই কেন তাকে পাথর মারবা বলো কি কারণে মারবা তাইফের ছেলেরা বলে লোকেরা বলছে এই লোকটা নাকি পাগল হয়ে গেছে নবী কি পাগল একসাথে বলে চিৎকার করে বলে মা সাহিবুকুম বিমাজনুন আমার নবী পাগল না লোকেরা নবীকে পাগল করে কিন্তু আল্লাহ কয় আমার নবী পাগল ছেলেরা দেখেন ওই তাইফের মাটি এখনো সাক্ষী দেয় আমাকে 5 মিনিট সময় দেয় এই তাইফের মাটি এখনো সাক্ষী দেয় তাইফের ছেলেরা বলে মুরব্বীরা বলছে লোকটা বলে পাগল আমরা পাগল তাকে পাথর মারতে আসছি বলতে বলতে মারা শুরু করে দিল কিতাবের মধ্যে আছে এত জোরে জোরে পাথর মেরেছিল রে আমার নবী 3 বার বেহুশ হয়ে তাইফের জমিনে পড়ে যায় বেহুশ হয়ে 3 বার কত জোরে মারছে নবী পড়ে গেলে ছেলেরা ধরে ধরে দাঁড় করাই দিত আবার নবী বেহুশ হয়ে পড়ে গেছে আবার ধরে ধরে দাঁড় করাই দিত আবার তখন নবী ডাক দিয়ে বলে ও তাইফের ছেলেরা আমার আর কত পাথর মারবে রে আমার আর মারিও না আমি যে সইতে পারি
নবীর মহব্বতে কারো চোখে যদি এক ফোঁটা পানি এসে যায়, এই প্রোগ্রাম সাক্ষী রইল, আমি বলে গেলাম হাসরের ময়দানে তোর চোখের পানি চোখে রাসূল পর্যন্ত পৌঁছায়। আমাদের চোখে একটু পানি খোদার আরশ করতেছে, তখন যখন বারবার বেহুশ হয়ে পড়ে খোদার আরশ করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন জিবরিল ডাকলেন, আল্লাহ গো আমাকে একটু তাইফে যাইতে দিবা? তুমি কি করবা? আমি তোমার নবীকে হেল আমি নবীকে আমি তাইফ ধ্বংস করে দেব, তাইফের একটা মানুষ আমি জীবিত রাখবো। নবী বলেন যাইতে পারো, কিন্তু আমার নবী তোমার হেল ফেলবে না। আসছে জিবরিল, কথাটা খেয়াল করে, কিতাবে যেমন আসছে তেমনই বলতেছি আমি। আসছে জিবরিল, নবী গো আমার 600 পাখা, সুবহানাল্লাহ একটা পাখার চাপ দিব, তাই 70 গজ মাটির নিচে দবাই দেব আমরা, তাই একটা লোক বাঁচবে না। সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, মালি হাজাতিন ইলাইকা আখি জিবরাইল, হুজুরি তোমার হেল্প দরকার নেই, তোমার সাহায্যের কোনো দরকার নেই, তুমি যেতে পারো। আল্লাহ দেখেন বলো, আল্লাহ দেখেন। তাই ফেলেছেন যে পাথর মারলো, 3 বার বেহুশ পড়ে গেল। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ গো তাইফের ছেলেরা চিনে আমাকে, বাচ্চা মানুষেরা কি চিনে, মরনা যুক্তিবাদী একেবারে ছোট, যদি এরা না হয় বুঝে, কিন্তু ওরা কি বুঝে। এক জায়গায় ওয়াজ করতে গেলাম, একটা পিচ্ছি, এই পিচ্ছিটার মতো একটা ছোট আইসা আমার একবার, আপনি কি যুক্তিবাদী? আমার আমি কই ইয়েস। কেমনি বুঝলাম? ওয়াজ শুনছি, তাই হচ্ছে ওই জায়গায় আসবে, আমি আমার চোখে পানি আসে। নেই বলেন আল্লাহ গো তাই ফেরি গজব দিও, এরা মাসুম, কি বুঝে আল্লাহ গো আসরের ময়দানে তাইফের খুনের বিনিময়ে আমার উম্মত মাফ করবে, বলো সুবহানাল্লাহ। এটা রাসূলের রাসূল এই কথাটা আসলে আল্লাহ ওদের ময়দানে ডাক বাঁধছি, 3 বছর জেল খাচ্ছি, আমার উম্মত কথাটা শেষ হবে, চিল্লায় সুবহানাল্লাহ কওন লাগবো, কেউ বলবে না, একজন না, কথাটা শেষ। তখন আল্লাহ বলবেন, হাবিবি ফারাসাক, তুমি তোমার মাথা উঠাও, যাকে খুশি সাথে করে নিয়ে জান্নাতে চলে যাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুবক বাবারা, নবীকে ভালোবাসতে নিজের জীবনের চেয়ে বেশি না কম, চিৎকার মেরে বলো। মহিলাদেরকে বলে গেলাম, আপনারাও নবীকে ভালো, মহিলারা তো ভালো, গ্রামের মহিলারা
কথাটা আবার রিপিট করছি, গ্রামের মহিলারা শহরের মহিলাদের চাইতে কয়েকশো বছর আগে জান্নাতে। মহিলা, গ্রামের মহিলা অবলা সরলা, ভালো মন্দ বুঝে না। হ্যাঁ, এরা আলেম ওলামা দেখলে গমটা দিয়া দৌড় মারে। আর শহরের মহিলা আমাদের দেখলে বড় বড় চৌকিরা, বড় বড় চৌকিরা, এই মোল্লারা দেশটা খাইছে। এই মোল্লারা কাপড়ের দাম বাড়াইছে, পাঞ্জাবি পাঞ্জাবি আমরা না হয় কাপড়ের দাম বাড়াইলাম, গোল আলুর দাম বাড়াইলাম। আমি আসি না কেটায় কোন সময় বাড়াইয়া ফেলে কইলে ফেলে গৃহযুদ্ধ শুরু হবে, মারামারি শুরু হবে। ইন্ডিয়া তামসা দেখবি, ইন্ডিয়ার সামনে আমরা নাথিং, কিচ্ছু না। তবে আমাদের মধ্যে একতার প্রয়োজন, ঠিক কি? স্পিরিট থাকতে হবে, একতা থাকতে হবে। আমি প্রধানমন্ত্রী হইতে চাই, আমার দরকার কলঙ্ক প্রধানমন্ত্রী আমি হইতে চাই, ঠিক কিনা? ভালোই আছে। আমি প্রধানমন্ত্রী হইলে ইমাম বেতন বাড়াই দিলাম, কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম 1 লক্ষ টাকা, গ্রামাঞ্চলের মসজিদের বেতন ইমামদের বেতন দিতাম 50,000 টাকা, একটা করে মোটরসাইকেল দিতাম। মোটরসাইকেল ছাড়া বেড়া ইমামতি করবো দৌড়ে আমার লাগতো না। এমনি হুজুর কত বদনাম, দেরি হয়েছে, আমি প্রধানমন্ত্রী হইতাম না, হ্যাঁ মোটরসাইকেল মহিলাদেরকে সর্বশেষ কিছু নসিহত করে গেলাম। মহিলারা আপনাদের দাম বেশি, আপনি তো মায়ের আপনাদের পায়ের নিচে জান্নাত, স্বামীর পায়ের নিচে জান্নাত। এটা কোনো হাদিসের মধ্যে নাই, কোনো কথার মধ্যেও নাই, এটা এমনি একটা কথা। মানুষের স্ত্রীরে ভয় দেয়, চিন্তা করস আমার বেহেশত তোর পায়ের নিচে, এটা একটা বোকাস কথা। কিন্তু মাকে কইছে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। চিল্লায় বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কতক্ষণ ধরে লং জার্নি করে এসে আপনাদেরকে দেখতে আসলাম। প্রপার প্লেস যেখানে মানুষ যাইতে পারে, এরকম ময়দান দেখে আমাকে নিয়ে আসলেন। হ্যাঁ, তখন হাজার লোক হবে, তখন প্রাণ ভরে আমি ওয়াজ করে আপনাদেরকে শোনাইতে পারবো। মহিলাদেরকে 5-7 মিনিট কিছু নসিহত করতে। মহিলারা ভালো, অনেক আমি ওয়াজ শেষ করে রাত তখন আপনার ওই ইয়ের মধ্যে যাই, রাত্রে আপনাদের এখান থেকে ওয়াজ শেষ করে কয়টায় যাবো আন্দাজ করে, 2:30-3টা না যাইয়া আমি আমার বেগমকে কই তুমি এক কাজ করো, ফজরের সময় আমাকে ডাক দিও, কারণ 6টার সময় তো ফজর, 3 ঘন্টা পরে আমার একটু ডাক দিয়ে আমি তোমার জান্নাতে নিয়ে। মহিলা মানুষটা লোক দেখাই আসলে কি সাফাই, তবে একটা হাদিসের কথা না বললে চলে না। হাদিস শরীফে আছে আমার ওয়াইফ, আমার বেগম আমার আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ বলবে তুমি যাও। এই বউ ফিটাইও না, বউ ফিটানো যায় না, বউ ফিটানো কি নাই, চিল্লাই মহিলারা খুশি হয়েছে। এই যুক্তিবাদীরা
কি সাতা মাতা বক্তার ওয়াজ বক্তা নিজেই বুঝে আপনার স্ত্রী জান্নাতে যাবে না, যারা থাকবে ওখানে বেহেশতের গেলে চিল্লায় করে ডাক দিও আল্লাহ গো, আমার স্বামী কই? 60-70 বছর একসাথে জীবন কাটাইলাম, আমার স্বামী আইনা দাও, আমি তাকে ছাড়া জান্নাতে যাব না। তখন কথাটা শেষ হবে, চিল্লায়া সুবহানাল্লাহ কইবা। তখন আল্লাহ বলবে, ও ফেরেশতারা, হাশরের ময়দানে চক্কর মারতে থাকো, স্বামীদারে খুঁজিয়ে খুঁজে বের করে দুজনকে একসাথে জান্নাত দিয়ে দাও। নারায়ে তাকবীর। উল্টাটা ওইটারে স্বামী স্বামী যাইব, তখন কইব যে আমার বউ কই? আল্লাহ কই তোর বউ একটু ফজরের নামাজ কাজা করছে, ফজরের নামাজ পড়ে নাই। মহিলারা কিন্তু এই ফজরের নামাজটা লইয়ে ফেসলা আমার নিজের দিয়ে সত্য কথা বলছে, সবসময় না, মাঝে মধ্যে দুপুরের সময় বাসায় খাইতে বসলে তখন আমি চিল্লাইতে থাকি, এত সময় লাগে নামাজ পড়তে, ফজরের লগে জোহর দুইটা মিলাই দিছে। আমি বললাম এটা অভ্যাসে পরিণত করিও না, যদি অ্যাক্সিডেন্টলি কারণবশত বিভোর ঘুমে অচেতন হয়ে যদি পড়ে থাকো, তাইলে ঘুম থেকে জাগিয়ার সঙ্গে সঙ্গে ফজর পড়তে হবে। কিন্তু জোহরের কাছে ওই সময় তুমি ওযু করে নামাজ পড়তা, একসাথে নামাজ পড়তা। এই তো অবস্থা। নামাজের কথা কইলেই আগে আগে কাজ করে কাফর আইনা কোন মৌলবি ওয়াজ করছে, মৌলবি তখন আবার আমার বিপদ পাক্কা কাপড় না থাকবে না, পাক্কা কাপড় দিয়ে নামাজ হয়। কথাটা আবার বুঝাবো, এই পাক্কা কাপড় না থাকলে না পাক্কা কাপড় দিয়ে নামাজ হয়, না পাক্কা কাপড় যদি না হয় উলঙ্গ হয়ে নামাজ হয়। চিল্লায় কও সুবহানাল্লাহ। ল্যাংড়া হয়ে আবার মসজিদে যায়, যুক্তি বুদ্ধি হয়ে গেছে মহিলাদের ব্যাপার। এই উলঙ্গ হয়ে নামাজ, কাপড়ের কি বাহানা দিলা? কাপড়ের অভাব নেই এই দেশে মহিলাদের, আলমিরা ভর্তি শাড়ি, রং বিরঙ্গের কত রং। ওখান থেকে একটা ঘুরা নামাজটা পড়তে পারো না। যেই করে মহিলারা সময় মতো রে নামাজ পড়বে, ওই ঘরের সংসারে কোনদিন অভাব দেখা দিবে না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আরেকটা কাজ করবেন মহিলাদের বলে গেল, এখন তো আমি হাত তুলবো, এই হাত তোলার আগে আরেকটা অনুরোধ করবো, নিজ স্বামীর সেবা করবেন, স্বামীর যত্ন করবেন, স্বামীর সেবা করবেন, যত্ন করবেন। স্বামীর খালি গালাগালি করে, হ্যাঁ স্বামীর গালি দেয়, টাকাইতে এমন গালি দেয় যে স্বামীর চোখে চোখে পানি এসে মাঝে মাঝে এমন গালাগালি কর, স্বামীর সেবা করো। ছোট্ট একটা হাদিসের কথা বলে শেষ করব, তোমার দিকে তাকান। এটা অত্যন্ত হৃদয় হাদিসটি হযরত আয়েশা থেকে বর্ণিত হয়েছে। হযরত আয়েশা বলেন, ও দুনিয়ার লোকেরা শোনো রে, আমার স্বামী গোসল করতে বসলে জল চকিতে খেয়াল করবে, এই ওয়াজটা বাসায় গিয়ে সময় দিবে। জল চকিতে বসলে গরম পানি করে পেছনে দাঁড়ায় নবীর উপরে পানি ঢালতাম। নবী গোসল করতেন, কিন্তু একদিন
চকির পায়ের নিচে আমার ডান পায়ের একটা আঙ্গুল পড়ে গেছে। নবী তো বসেছে, আঙ্গুলটা ফেটে গেছে, কিন্তু আয়েশা সাহস করে কথা বলতে পারে, নবী গো একটু বলবে, আমার পায়ের আঙ্গুলটা পড়ে গেছে। এটা কেমন স্ত্রী হলো? কিন্তু নবী নজর করে দেখেন পানির সঙ্গে রক্ত প্রবাহিত হচ্ছে। আয়েশা, পানির সাথে রক্ত কেন বলো তো? এই রক্ত কোত্থেকে আসছে? আয়েশা বলে, নবী আমার ডান পায়ে একটা আঙ্গুল পড়ে গেছে, আপনার জল চকি পায়ের নিচে পড়ে গেছে, কিন্তু আমি সাহস করে বলতে পারি নাই, নবী গো একটু সরেন তো, পাওটা সরায়। নবী বললেন, আয়েশা এটা কি করলো তুমি? এটা বলতে পারলো না সাহস করে? এর চাইতে উন্নত মানের আলোচনা আমার কাছে আছে। বলতে পারলো না, নবীকে সাহস পাই। দেখি আঙ্গুলটা দেখি, একটু থুতু বের করে, লালা বের করে আয়েশার আঙ্গুলের মধ্যে লাগাইলে সঙ্গে সঙ্গে আঙ্গুল ভালো হয়ে যায়। এইভাবে এই জিন্দেগি আল্লাহ চাইছিল। যুবক বাবারা, বউরে বেশি করবা, বউ ফিডাই বেশি এদের কাছে কাছাকাছি থাকবা, নিজের বউরে বেশি করে আদর করবা। এই যে ওয়াশ একটু লজেস নিয়ে যাইবা, একটু মুড়ি পেঁয়াজি যাই আছে দু একটা নিয়া রাত্রে ঘুমাতে জাগায় কইবা, আমি ওয়াজে টানছি, যুক্তিবাদী কইছে তোমারে বেশি ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। বউরে লাভ ইউ কোয়া যায় না, আরেক বেটির লাভ ইউ চিল্লাও হারাম কফি চিল্লায় কফি। স্ত্রীকে বেশি করে ভালোবাসবা। নবী সমস্ত ব্যক্তিদেরকে বেশি ভালোবাসতেন। যারা বুড়ো হয়ে গেছে তারা চিন্তা করতেছে এই ওয়াজ এত বছর পরে করবো, আমি জোয়ান থাকতে করতাম, বুড়ো বয়সে তুমি তোমার মা বৃদ্ধ বাপকে সেপারেট বিছানায় ঘুমাইতে দিও না। আবার আমার দিকে তাকাও, লুক এট মি। তুমি তোমার মা তোমার বাবাকে সেপারেট চোখের মধ্যে ঘুমাইতে দিও না। একটা দামি খাট কিনা দিবা, ঠিক কিনা বলো? বাবা এই খাটটা আমার পছন্দ হয়েছে, মা তোমার লেগে আনছি, তোমরা দুজন একসাথে এই খাটের মধ্যে ঘুমাই। পারলে এগুলি গিয়ে করে নষ্ট করো, এগুলি করো গিয়া ছেড়ে দিতে চলবে না, করতেই হবে। মার সেবা করবা, বাবার সেবা করবা, ভাই মিল্লা চলাফেরা করবা, আর সর্বশেষ ওলামাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা। কাঠ পড়লা, কাঠ দিয়া বলে কাঠ দিয়া বানাইছে, কাঠ পাইল এই মোল্লা মহিলারাও আমাদের লাইক পুরুষেরাও লাইক করে। কত লম্বা ওয়াজ করে গেলাম, চিল্লায় বলেন মারহাবা। আমি কি পারছি আপনাদেরকে খুশি করতে? এই অসুস্থ অবস্থায় লং জার্নি করে দোয়া করবেন। আমি আরেকবার এলাকায় বড় ময়দানে মাঠে
সবাই মিলে মিশে মিশে প্রোগ্রাম করে আমাকে আনতে পারে, আমি আরেকবার এসে আপনাদেরকে বয়ান করে শোনাই দেব। এখন আমি মুনাজাত দিব। মুনাজাতের আগে 5 মিনিট, অনলি 5 মিনিট, 5 মিনিট সময়ের মালিককে কত টাকা কত পয়সা অকারণে যায়, ঠিক কিনা? কত টাকা কত পয়সা অকারণে যায়, আল্লাহর ঘরে দান করিলে পাহাড় হয়ে রয়, ঠিক কিনা বলো? চিল্লায় বলো।